এই যে ভিতরের কয়েল, এই যে বাহিরের কয়েল, সব এই মেশিন দিয়ে বাদাই করছি। এগুলো কিন্তু আমরা বাদাই করার পরেই তাই আমরা ডেলিভারি করি, যে আসলে ভিতর এবং বাইরে এই ডাইস দিয়ে এই সেট আপ দিয়ে বাদাই করা যাচ্ছে কিনা। দেখেন আমরা কিন্তু ভিতর এবং বাইরে কয়েল বাদাই করে আপনাকে দিচ্ছি এই মেশিন। আসসালামু আলাইকুম। তো আমাদের সেই ভাইরাল যে মেশিনটি সিএনসি মডেলের ম্যানুয়াল মেশিন, যেটা আমরা কিছুদিন পরে নতুন বাজারে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো এই মেশিনটার আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে সেট আপ, শুরু থেকে শেষ পর্যন্ত সেট আপ। যেহেতু নতুন মেশিন, সেট আপের একটা বিষয় আছে, তো আমরা আপনাদেরকে একটু সেট আপ দেখাই। জরুরিগুলো, খুবই জরুরি সেট আপগুলো আমরা আগে দেখাবো। তো শুরু থেকে বলবো, আমরা কিন্তু এই মেশিনটা এখন ডেলিভারি দেবো। ডেলিভারির আগে আমাদের সিস্টেমটা হলো এই যে, এই ডেলিভারির আগে এই অংশটা অনেক অংশ কিন্তু আমরা খুলে এরকম একটা প্যাকিং করে দিই। তা একটা প্যাকেটে করে দিয়ে আপনারা কিন্তু আগে মেশিনটা সেট করবেন, যে অংশ যেখানে লাগানো যায় সেখানে সেট করবেন। যেমন এই অংশটা কিন্তু এখানে লাগাবেন, এই যে আমরা এই হুইলটা কিন্তু খুলে দেবো, হুইলটা এখানে লাগাবেন, সব কিন্তু নাট বল্টু আছে, লাগানোর ব্যবস্থা আছে। মেন বিষয়গুলো যে আপনি এইটা আগে এখানে দুটো নাট বল্টু দেওয়া আছে লাগাবেন, এখানে দুটো নাট বল্ট দেওয়া আছে, এই হুইলটা লাগাবেন, ডাইসটা খোলা থাকবে ডাইসটা লাগাবেন, যেটা খোলা থাকবে এটা লাগাবেন। কীভাবে লাগাবেন দেখেন, এখানে নাট বল্ট আছে, দেখেন আমি যদি এভাবে খুলি, এই দেখেন এটা কিন্তু খোলা গেছে। আবার আপনি যখন পরাই দেবেন এখান থেকে তো এই যে এইভাবে আপনার ঢুকাই দিয়ে এটা টাইট দিলে এটা কিন্তু লেগে যাবে। এইভাবে কিন্তু যে অংশগুলো খোলা থাকবে অবশ্যই আপনারা কিন্তু এই যে আমরা এই পাখনা দুটো খুলে দিতে পারি, যদি খুলে দেই তাহলে এই দুটো পরাবেন। কীভাবে পরাবেন এই যে দেখেন, এখানে কিন্তু সব ধরনের খোলার এবং লাগানোর ব্যবস্থা আছে। তো মেন বিষয়টা হলো কি, যে আপনারা যখন এইটা দিয়ে কয়েল বাদাই করবেন, আর্মিচারটা সেট আপ করবেন, সেটা কীভাবে করবেন সেটা একটু দেখাই। যে আর্মিচারটা সবসময় কিন্তু এই যে আর্মিচারের যে স্টান, এই আর্মিচারের স্টানটা, এই আর্মিচারের স্টানের উপরে এটা রাখবেন। এই যে নিচের অংশ, আর্মিচারের নিচের অংশ নিচে রাখবেন, এই যে রাখার ব্যবস্থা আছে। এই দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এই এবং উপরের এইটা টাইট দিয়ে ঢেলা দিয়ে আপনি উঁচু নিচু করে এই যে এখানে আপনি আগে সেট করবেন। এইভাবে সেট করার পরে আপনি ডাইসটা শেপের ভিতরে ঢুকাই দেবেন। ডাইসটা ঢুকাবার পরে আপনি যে কোলটা বাদাই করবেন সেখানে আপনি কিন্তু এই আর্মিচারটা ঢুকাই দেবেন। এই যে আর্মিচার এবং এই ফাইবার, আপনারা জানেন যে এই ফাইবার দুই পাশে, এই যে সাদা ফাইবার, এই সাদা ফাইবার কিন্তু দুই পাশে ঢুকাই দেবেন এবং আর্মিচারটাও কিন্তু আপনারা ঢুকাই দেবেন। আর্মিচারের ভিতরে কিন্তু ডাইসটাও ঢুকাই দেবেন। এই ঢুকাই দেওয়ার পরে সম্পূর্ণ এটা আপনি যখন ভিতরের কয়েল বাদাই করবেন তখন পরিপূর্ণ ঢুকাই দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু আগে ঘোরাবেন, আগে হুইলটা ঘোরাবেন, যে এইটার সাথে ডাইসটার সাথে আর্মিচারটা সেট হয়েছে কিনা। যদি সেট না হয় তাহলে দেখুন হুইলটা ঘোরাতে আপনার জোর লাগবে, বাধা হবে, ইজি ঘুরবে না। ইজি যদি না ঘোরে তাহলে বুঝবেন যে এখানে সেট হয়নি। আপনি আবার নাড়াই ছাড়াই সেট করে নেবেন। বিশেষ করে এই যে ডাইসের যে দুটো নাট বল্টু আছে, উপরে একটা নিচে একটা, এই দুটো আপনি খুলে ঢিলা দিয়ে আপনি এই সুন্দর করে এই দুটো কিন্তু আর্মিচারে সেট করার পরে আপনি এইভাবে ইজি যখন বুঝবেন যে হ্যাঁ ইজি ঘুরছে, কোনো সমস্যা নেই। আর্মিচার এবং ডাইস সেট করার পরে যখন এই শেপটা, এই হুইলটা ইজি ঘুরবে, কোনো বাঁধবে না, তখন বুঝবেন যে এটা সেট ঠিক আছে। তখনই আপনি কি করবেন, এই যে এখান থেকে এই নিচে আপনি তার, আমাদের যে তামার তার থাকে, তারটা নিচে রাখবেন, অনেক নিচে, টেবিলের নিচে রাখবেন। এরপরে এখান থেকে তারের মাথা উঠাই এই যে দুটো বুশ আছে, বুশের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে, এখানে তামার পাইপ আছে, তামার পাইপ দিয়ে কিন্তু তারটা ঢুকাই দেবেন। দেওয়ার পরে এইখানে কিন্তু তামার পাইপের মাথাটা চলে আসবে। এখান থেকে মাথাটা নিয়ে এই তিনটে বুশের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে আপনি মাথাটা এখানে আটকে রাখবেন। রাখার পরে আপনি এটা যখন সব কিছু সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে, এখানে সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এই যে দুই পাশের যে কান আছে, এই কান সবসময়ের জন্য আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন, যে আর্মিচারের, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই, যে এই কান দুটো আপনি আর্মিচারের কোথায় রাখবেন। যদি আপনি আর্মিচারের এই কোলটা বাদাই করেন, এই ভিতরের কোলটা, তো এই পাশের কানটা আপনি একদম এই যে কোলের এই আর্মিচারের যে ফাঁকা, এই ফাঁকার কিন্তু গায়ে রাখবেন, যাতে সহজে কিন্তু এই কানের ভিতরে, কানে তারটা, তামার তারটা কিন্তু টাচ করেই ভিতরে ঢুকে পড়বে একদম এই গায়ে। আর এই পাশের যে কানটা থাকবে, এই কানটা কিন্তু এই গায়ে রাখবেন, এই গায়ে একদম এই ফাঁকার এই কাছাকাছি এবং এই ফাঁকার কাছাকাছি রাখবেন, তাহলে সহজে এর ভিতর দিয়ে কিন্তু তারটা ঢুকে পড়বে। যদি এই কানটা আপনার একটু উপরের অংশে লেগে থাকে তাহলে কিন্তু তারটা এই কর্নারে বেঁধে যাবে। এটা যদি একটু উপরে থাকে এই কর্নারে বেঁধে যাবে। আবার যদি বেশি ঢুকাই দেন তাহলে কিন্তু তারটা ঢুকবে না, এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। সবসময় এই ফাঁকাটা ঠিক রেখে একদম ফাঁকার গায়ে এই কানের দুই অংশ, এই মাথাটা একদম বডির সাথে, আর্মিচারের বডির সাথে টাচ করে দেবেন। আর্মিচারের বডির সাথে এই মাথা, এই দুই অংশ টাচ যদি না করে তাহলে এইখানে ঢিলা দিয়ে আপনি সেট করে নিতে পারবেন, একদম প্রয়োজন মতো সেট করে নিতে পারবেন। এগুলো সেইভাবে তৈরি করা আছে যে কোনো আর্মিচারে এটা সহজেই সেট হবে এবং গায়ে টাচ খাবে।
গায়ে টাচ না খালি কিন্তু হবে না। আর্মেচারের সাথে যদি এই মাথা ফাঁকা থাকলে হবে না, এদিকে সব ফাঁকা থাকুক, এই মাথা যেন একদম আর্মেচারের গায়ে এই ফাঁকার এখানে টাচ খাবে, একদম বডির সাথে লেগে থাকবে। লেগে না থাকলে এই দুটো ঢিলা এবং টাইট দিয়ে আপনারা এগুলো সেট করে নেবেন। আর এটা সবসময় সোজা করে ধরে রাখবেন, ধরে তারপরে আপনি এটা আর্মেচারটা পরাবার পরে কিন্তু এটা অবশ্যই টাইট দেবেন। এগুলো টাইট দেবেন যখন কয়েল বাঁধাই করবেন, তখন এগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নিয়েই কিন্তু প্রত্যেকটা নাটবল টাইট দিয়েই কিন্তু আপনি কয়েলটা বাঁধাই করবেন, নাহলে কিন্তু নড়বে না। টাইট দেওয়ার পরে কিন্তু আপনার স্টিল হয়ে যাবে, আর মনে নড়বে না। আর এই ডাইসটা যেভাবে সেট হয়, যখন আপনি ভিতরের কয়েল বাঁধাই করবেন তখন অবশ্যই এটা চেপে দিয়ে যে পর্যন্ত ভিতরের কয়েল আসবে সেই পর্যন্ত আপনি বাঁধাই করবেন। আবার যখন বাইরের কয়েল বাঁধাই করবেন তখন এটা কিন্তু ভিতরের কয়েল বাঁধাই করার সময় এটা এরকম লাগে, বাইরের কয়েল বাঁধাই করার সময় হালকা একটু আধা ইঞ্চি পিছাই নেবেন, পিছাই নিয়ে বাইরের কয়েলটা সেট করবেন। ভিতর বাইরে সেট করার পরে এই কান দুটো আগে সেট করে নেবেন বডির সাথে, নেওয়ার পরে আপনি কয়েলটা বাঁধাই করবেন। হাত দিয়ে আপনি 2-1 পাক 2-4-5 পাক দিয়ে দেখবেন ঠিক মতো যাচ্ছে কিনা, না গেলে আপনি সেট করে নেবেন। আমরা কিন্তু এগুলো এই মেশিন দিয়ে কয়েল বাঁধাই করে পরীক্ষা করে এবং ভিতরের কয়েল বাহিরের কয়েল, এটা কেন আমি কিন্তু